মুখস্থ একটা মাহফিল দেয়, পুরো এখানে এক সারি একদম শেষ পর্যন্ত আরো 100 ঊর্ধ্বে মানুষ বসতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حب الدنيا رأس كل خطيئة قال عليه الصلاة والسلام فيما يرضي عن ربه تبارك وتعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ পাকের বন্দেগী ওয়ালা নূর ওয়ালা জিন্দগি আমাদের সকলকে আল্লাহ পাক নসিব করেন। আর ভাইরা, এই দুনিয়ার জীবনে বিভিন্ন কিসমের মানুষ থাকে। এক কিসমের মানুষ নমরুদ, ফিরাউন, তো তাদেরও এক পরিণতি আছে। আর এক কিসমের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু আনহু, এইভাবে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, দুইটা কাফেলা, এক শ্রেণী আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আল্লাহর দুশমন, আরেক শ্রেণী আল্লাহর সঙ্গে ঈমানের সূত্রে গাথা, আল্লাহ পাকের বন্ধু। আমার ভাইরা, যারা নমরুদের জিন্দেগি ওয়ালা হয় তাদের জন্য জাহান্নাম, আর যাদের জিন্দেগি ঈমান ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়, নূর ওয়ালা হয়, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করছেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে। কোরআনে কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যারা ঈমান ওয়ালা এবং নেক আমলের জিন্দেগি ওয়ালা, নিঃসন্দেহে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। খালিদিনা ফিহা, এই জান্নাতুল ফিরদাউসে তারা অনন্তকাল থাকবে, যেখানে প্রবেশ করবে আর কখনো সেখান থেকে বের হওয়ার কোনো প্রশ্নই উঠে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক সে জান্নাতুল ফিরদাউসের জন্য আমাদের সকলকে মঞ্জুর করেন। আমার ভাই, ছেলে পেলেরা অনেকে বাবা মার কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে। যে সন্তানেরা মা বাবার কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা বিপদে পড়ে, তারা লাঞ্ছিত হয়, তাদের জীবন নষ্ট এবং ধ্বংস হয়। আমার ভাইরা, যে বান্দা বান্দিরা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর কথা মানে না, তারা বিপদে পড়ে, তাদের
তাদের দুনিয়া বরবাদ হয়, আখিরাত বরবাদ হয়। আর যে সকল সন্তান মা বাবার কথা মানে, মা বাবার আনুগত্য করে, মা বাবার হুকুমের অধীন জীবন পরিচালনা করে, তারা ভাগ্যবান হয়, তাদের জীবন সুন্দর হয়। যে বান্দা বান্দিরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগি বানায়, আল্লাহ পাকের মর্জির অধীন জিন্দগি বানায়, তো তারা দুনিয়াতেও আরামে থাকে, সুখে থাকে, সম্মানে থাকে, এবং পরকাল জীবনও তাদের সুন্দর এবং সফল কাম হয়। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালহু আল্লাহর আনুগত্যশীল আনুগত্যশীল বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, সব নাফরমানি ত্যাগের তৌফিক দান করেন। কদম কদম আল্লাহ পাকের মর্জির উপরে রেখা নজর, মর্জির উপরে নজর রেখা চলার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন যে जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जादी तुझे छोड़ा कि जिधर वो उधर हम। হে মন, হে নফস, তোমার কথা আমি শুনবো না, তোমার গোলামি আমি করবো না। আমার মাওলা আমাকে যেদিকে ডাকেন আমি সেদিকে ছুটব। কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে ঈমান ওয়ালারা, আল্লাহ রাসূল যখন রসুল যখন তোমাদেরকে ডাকেন কোন কাজের জন্য, তো তোমরা সাড়া দিও, তো তোমাদের জিন্দগি নসিব হবে, তোমাদের জিন্দগি সত্যিকার জিন্দগি হবে। মানে পশু পক্ষী, পশুরও এক জিন্দগি আছে আর মানুষেরও এক জিন্দগি, দুই জিন্দগির মধ্যে কত পার্থক্য। আমার প্রিয় বন্ধুরা, যে মানুষ হয়েও পশুর মতো জিন্দগি কাটায়, তো তার জিন্দগির কি মূল্য আছে? জিন্দগি তো সুন্দর হয় আল্লাহর কসম ঈমানের নূরের দ্বারা, তাকওয়ার নূরের দ্বারা, সুন্নতের নূরের দ্বারা, জিকিরের নূরের দ্বারা জিন্দগি সুন্দর হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়ার রং কালো ছিল, কিন্তু পরম সুন্দর মানুষ ছিলেন তিনি, কারণ অন্তর তার ঈমানের নূরওয়ালা ছিল এবং জিন্দগি তাকওয়ার নূরওয়ালা ছিল, সুন্নতের নূরওয়ালা ছিল, জিকিরের নূরওয়ালা ছিল। আমার ভাইরা, ঈমান এক নূরের নাম, নামাজ এক নূরের নাম, তাকওয়া এক নূরের নাম, প্রতিটি নেক আমল এক একটা নূর। বান্দা যখন ঈমানের সাথে নেক আমল করতে থাকে, তার নূর বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, এবং ধীরে ধীরে সে এক নূরের সাগরের মধ্যে বাস করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে নূরে উদ আর ইউমন ইউসর তাহাত ফাও বরসরম বরগর্দনম মানিন্দ তওফ। হে দুনিয়ার মানুষ, মহান রব্বুল আলামিন নিজ দয়ায় এমন এক ঈমান আমাকে নসিব করছেন, এমন নূর আমাকে দান করছেন যে আমি যেদিকে তাকাই সর্বদিকে শিবাহীন নূরই নূর দেখতে পাই। খাঁটি আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের খাস বান্দা যারা, খাস ওলি যারা, তারা আল্লাহর কসম জমিন থেকে আসমান পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনে তো আল্লাহ পাকের নূরই নূর, আসমান ও জমিনের ভিতরে আল্লাহ পাকের নূরই নূর। এক আল্লাহর ওলি বলেন যে বর্গ দরख्तान शजर दर नजर होशियार हर वरक़ दफ्तरे मारिफत किरदगार। और भाई मारिफत वाला चक्षु যদি তোমার নসিব হয়, मारिफत नूर वाला
দৃষ্টি যদি তোমার নসিব হয় তো গাছের এক একটা পাতার মধ্যে আল্লাহ পাকের সীমাহীন মারিফতের নূর তুমি দেখতে পাবে, সীমাহীন মারিফতের দফতর তুমি দেখতে পাবে। সেই চক্ষু আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আমার ভাইরা, মানুষ যখন সব রকমের গুনাহ একদমই খুশির সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করে দেয়, কষ্ট হয় কিন্তু সে কষ্টকে স্বীকার করে, যে জানে যে এই কাজটা করলে আমার আল্লাহ নারাজ হবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, আমি আল্লাহকে নারাজ করে কাকে খুশি করব? আল্লাহকে নারাজ করার কাজ করলে খুশি হয় শয়তান, খুশি হয় নফস। আহা, কত বড় সর্বনাশা কাজ যে আল্লাহকে নারাজ করলাম। বেবি আজকে মুরিদি ও বাকে পাইওয়াস্তি। এক বুজুর্গ আল্লাহ পাকের বলি বলেন, আহা তুমি একটু খেয়াল তো করো কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলা আর কার সঙ্গে তুমি সম্পর্ক গড়লা। আল্লাহর সঙ্গে নাফরমানির দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়া তো তুমি সম্পর্ক গড়লা শয়তানের সঙ্গে আর নফসের সঙ্গে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে হিম্মত দেন গুনাহ ত্যাগ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। আমার ভাইরা, এই আসমানের ফেরেশতাদের কাছে গুনার পরিবেশ নাই, তারা নূরের মধ্যে থাকেন। আর এই জমিনের মানুষ গুনাই গুনাহ চতুর্দিকে তাদেরকে আহ্বান করতে থাকে। গুনার আসবাব, গুনার পরিবেশ দুনিয়াতে চতুর্দিকে স্রোতের মতো প্রবাহিত। কিন্তু যে সকল বান্দারা এই গুনাহের পরিবেশের মধ্যে কষ্ট স্বীকার করে আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকে, মিথ্যা বলে না, ঘুষ খায় না, সুদ খায় না, জুলুম করে না, আলো অন্ধকারে কোনোভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না, আল্লাহর কসম আমার ভাইয়েরা, ওই সকল বান্দারা ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা হয়ে যায়। এক বুজুর্গ বলেন যে আজমালাইক বাহরাদারি ওয়াজবাহাইম নিজাম। আমার ভাই, তোমার মধ্যে ফেরেশতা হওয়ার এই ক্ষমতাও আল্লাহ দিয়ে দিয়েছেন, ফেরেশতার মতো নূরওয়ালা জিন্দেগি বানানোর ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং পশুর চেয়ে পশুর অদম হওয়ারও ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। দুই ক্ষমতা দিয়া আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করতে চান যে তুমি কোন দিকে যাও। ফেরেশতাদের খালি নূরওয়ালা জিন্দেগি আছে, কিন্তু অন্যায় কাজ করার কোনো ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। কিন্তু মানুষ, তোমাকে আল্লাহ পাক দুই ক্ষমতা দিয়া পরীক্ষা করতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে আল্লাহকে খুশি করার কাজে অগ্রগামী হয়। যখন মানুষ অন্যায় কাজের চাহিদাটাকে দাবায়া দেয়, কষ্ট স্বীকার করে এই গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখে, মুক্ত রাখে, আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু দেখেন যে আমার বান্দা সিনেমা হলে যেতে পারে কিন্তু যায় না, আমার বান্দা মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, আমার বান্দা জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারে, সুযোগ আছে কিন্তু হয় না, আমি আল্লাহকে ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহর ভয়ে নিজের নফসের চাহিদা এবং হারাম রাস্তা থেকে নিজেকে হেফাজত করে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজল রহমান গঞ্জবুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার তার নিকট গেলেন এবং বললেন, হযরত জি, আল্লাহর মহব্বত কিভাবে অর্জন করতে হয়, আল্লাহর সঙ্গে গভীর মহব্বত হাসিলের তরিকা কি? ওই বুজুর্গ তখন বললেন যে, মিয়া, তোমার দুই হাত এরকম ঘষতে থাকো। তো দুই হাতকে এইভাবে ঘষতে থাকছেন, তো ঘষতে 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 হাত একদম গরম হয়ে গেছে। পরে বললেন যে, হযরত জি, হাত গরম হয়ে গেছে। বললেন যে, মিয়া, আরো ঘষতে থাকো। তো আরো হাত ঘষতে থাকছেন, অনেক ঘষছেন, এত গরম হয়ে গেছে হাত যে এখন চলে আর ঘষা যায় না। বললেন, হযরত জি, আর হাত ঘষতে পারি না,
দুই হাতের ঘর্ষণের কারণে এখন দোনো হাত আগুনের মতো গরম হয়ে গেছে, আর এরকম ঘর্ষণ করতে কষ্ট হয়। তো ওই বুজুর্গ তখন বললেন যে মিয়া, এইভাবে আল্লাহর মহব্বত অর্জন হয়। কি বুঝাইলেন তিনি? যে নফস টানে, কুপ্রবৃত্তি ভিতর থেকে টানে, মন টানে পাপের কাজের দিকে, বারবার পাপের কাজের দিকে মন তাকে, নফস তাকে আকৃষ্ট করতে থাকে। আর এই বন্দা তার সঙ্গে যুদ্ধ করতে থাকে, না 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 আমি ওই কাজে যাব না, না আমি ওই কাজে যাব না, না আমি ওই কাজে যাব না। এই নফসের মধ্যে আর বন্দার মধ্যে, বন্দার রুহের মধ্যে এভাবে যুদ্ধ চলতে থাকে, ঘর্ষণ হইতে থাকে। এর মধ্যখান থেকে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে ওঠে। ভারতের চিশতিয়া তরিকার এক মহান বুজুর্গ हजरत ख्वाजा अजीजुल हसन मरजूर रहमतुल्लाह अलैह बोलेन, दिल अजल से था कोई आज का शायदाई है, थी जो एक चोट पुरानी वो उबर आई है। আমার ভাই, যে দিল, আমার অন্তর যে আল্লাহর মহব্বতে পাগল দেওয়ানা, এটা আজকের থেকে না, সেই আলমে আলাস্ত রুহের জগৎ থেকেই আল্লাহর মহব্বতের পালায় পড়ে গেছি আমি। সমস্ত রুহদেরকে একত্রিত করে মহান রব্বুল আলামিন যখন বলছিলেন যে अलस्तु बिरब्बिकुम, আমি কি তোমাদের রব না? এই কথা শোনার পরে সমস্ত রূহ চুপচাপ ছিল, কেউ উত্তর দিতে পারতেছিল না। সর্বপ্রথম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক থেকে জবাব আসলো, আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ আপনি আমাদের রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শোনার পরে সমস্ত রূহ সমস্বরে চিৎকার দিয়ে বলছে, হে আল্লাহ নিঃসন্দেহে আপনি আমাদের রব। ওখান থেকে রব্বুল আলামিন সবক শিক্ষা দিয়ে দিয়েছেন যে মহব্বত শিখতে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরো, তাই না? তাহলে আল্লাহ পাকের মহব্বত তোমার নসিব হবে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন যে হে রাসূল, আপনি বলেন ওদেরকে, ওরা যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায় আপনি বলেন যে তোমরা সবাই আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে মানো, আমাকে ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা সকলে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। আর আমার অনুসরণ করতে দেখলে মহান রব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ পাক তোমাদেরকে নিজের মাহবুব বানায় নেবেন, প্রিয় পাত্র বানায় নেবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, মানে তোমাদেরকে জান্নাতে বড় মাকাম দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, তো রূহের জগতে আমরা যখন ছিলাম তো সেখানে মহান রব্বুল আলামিন আমাদের নিকট জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের রব? মানে সে এক কথা বলে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বালায় দিচ্ছেন আমাদের ভিতরে। আমি কি তোমাদের রব বলার সাথে সাথে প্রত্যেক বন্দার অন্তরে মহব্বতের চোট লাগছে। তো এই ভারতের মহান বুজুর্গ বলেন যে আজকে যে আমরা আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকি, ছোটাছুটি করতে থাকি, এই মহব্বতের আগুন আজকে জ্বলে নাই, সে রুহের জগৎ থেকে মাওলা এই মহব্বতের আগুন জ্বালায় দিচ্ছে। আমার ভাইরা, সে আগুনকে বাড়ানো, সে আগুনকে আরো বাড়াইতে থাকা, সেটা আমাদের কাজ, বান্দাদের কাজ। বান্দা যতই গুনার সঙ্গে যুদ্ধ করে, নফসের সঙ্গে লড়ে, তো আল্লাহ পাকের মহব্বতের আগুন ততই বাড়তে থাকে। বান্দা যখন সমস্ত মানুষ আরাম করে অথবা দুনিয়া নিয়ে ডুবে থাকে,
সব স্বার্থ এবং সুযোগ সুবিধা ত্যাগ করে দিয়ে বান্দা যখন নামাজে দৌড়ায় আল্লাহ পাকের মহব্বত বাড়তে থাকে। সব মানুষ দিনভর খায়, উল্লাস করে, ফুর্তি করে, আর আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা বান্দিরা কষ্ট করে না, আমাদের মাওলা দিনে খাইতে নিষেধ করছেন, তো তারা দিনে না খায়, রোজা রাখে। এর দ্বারা তাদের আল্লাহর সঙ্গে মহব্বত বাড়তে থাকে। সমস্ত মানুষ যখন গাফিলতির ভিতরে ডুবা থাকে, কিছু লোক আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহকে নিয়ে মশগুল হয়ে যায়। আল্লাহর কসম, বান্দা যখন জিকিরে মশগুল হয় আল্লাহ পাক বান্দার একদম সঙ্গে হয়ে যান। বান্দা জিকিরে মশগুল হয় মানে একদমই আল্লাহর সঙ্গেই মশগুল হয়ে যায়। হ্যাঁ, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আনা মা আবদি ইযা যাকারানি। বান্দা যখন আমার জিকিরে মশগুল হয়, আমাকে স্মরণ করে, নিঃসন্দেহে আমি বান্দার সঙ্গে হয়ে যাই। তার মানে হয় জিকিরওয়ালা বান্দা আল্লাহর সঙ্গে মশগুল বান্দা। হ্যাঁ, বান্দা আল্লাহর সঙ্গে মশগুল আর মহান আল্লাহ বান্দার সঙ্গে মশগুল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিকিরের এত বড় মর্তবা, এত বড় তাসির, এত বড় নূর এই জিকিরের মধ্যে। এজন্যই বুজুর্গানে দিন বলতেন যে ভাই আল্লাহ পাকের জিকির ধরো। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। তিনি বলতেন যে আমার ভাই জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হ্যায়। হে মুসলমান, তুমি জিকির ধরো, এই জিকির তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, শুনতেছেন আমার ভাইয়েরা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরোতা সফে আরশ, পেশে মেরাজ তু গর্দা চরখে ফরশ। আমার ভাই, তুমি আল্লাহ পাকের জিকির শুরু করবা, এই জিকির তোমাকে 7 আসমান ভেদ করে আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, জিকিরের মধ্যে এত বড় ক্ষমতা, এত বড় শক্তি আছে। বান্দা জিকির করতে থাকে, তার অন্তরে নূর বাড়তে থাকে। যতই জিকির করতে থাকে তত নূর বাড়তে থাকে। আমার ভাই, সত্য কথা তো এই যে মুসলমানের পুরা জিন্দগি আল্লাহ পাকের জিকির। যেখানেই থাকি আল্লাহ পাকের জিকির। জিকির 2 রকম, এক জবানের জিকির, এক আমলের জিকির। নামাজ আমলি জিকির, রোজা আমলি জিকির, গুনাহ থেকে বাঁচা আমলি জিকির। তো বান্দা আল্লাহর হুকুম মানার কাজে মশগুল, এটা তার আমলি জিকির, হ্যাঁ না? আর এক জিকির হলো জবানের জিকির। জবানের জিকির আমরা কতটুকু আর করতে পারি, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন সর্বদা আল্লাহ পাকের জিকিরের নূরে ডুবা থাকে। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজুল হাসান বুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, लब पे हरदम जिक्र भी हो, दिल में हरदम फिक्र भी, फिर तो बिल्कुल रास्ता है साफ ता दरबार शाह। তিনি বলেন যে আমার ভাই, জবান মাওলার জিকির वाला बनाओ, दिल के আল্লাহর সন্তুষ্টির ফিকির ওয়ালা বানাও। যদি এই 2 আমল তুমি করতে পারো, জান্নাত পর্যন্ত নিঃসন্দেহে তোমার রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। আল্লাহ আমাদেরকে আপনার জিকির ওয়ালা জবান দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টির ফিকির ওয়ালা অন্তর নসিব করেন। এই বুজুর্গ বলেন যে দিল তুঝকো দিয়া হক মে তো হক উসকা আদা কর। আমার ভাই, দিল তোমাকে আল্লাহ পাক দান করছেন, দিলের হকটা তুমি আদায় করো। সে দিলের হকটা কি? যে সব ছোড় খেয়ালাত তু বাস ইয়াদে খুদা কর। ভাই, সব অন্যায় চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়া শুধু মাওলাকে স্মরণ করো, শুধু মাওলাকে স্মরণ করো। যেখানে যাও আল্লাহকে ভুলো না এক মুহূর্তের জন্য। ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দি তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, দিলে মুস্তারিব কা ये पैगाम है, तेरे बिन सुकून है ना आराम है। আমার বেকুল মন সর্বদা এক স্লোগান দিতে থাকে, হে প্রিয় মাওলা, আপনাকে ছাড়া কোনো শান্তি নেই, আপনাকে ছাড়া কোনো আরাম নেই।
এই ভারতের মহান এক বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় মাওলা जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তিনি বলেন যে হে প্রিয় মাওলা আপনি আমার তো সব আমার, আপনি আমার হয়ে গেল তো আসমান আমার, এই জমিন আমার, এই পৃথিবী আমার, আপনি আমার হয়ে গেলে জান্নাতুল ফিরদাউস আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ যদি আপনি আমার না হন, যদি আপনি আমার উপর রাজি খুশি না হন, আমার বলতে আর কিছু নাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আমার ভাইয়েরা এজন্য আল্লাহর কসম সবচেয়ে বড় বাদশাহী ওয়ালা ওই বান্দা যে সব সময় আল্লাহ পাকের খুশির মধ্যে আছে, সর্বদা আল্লাহকে সে রাজি রাখে, আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ করে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন এবং বড় আলেমে দ্বীন ছিলেন, বহুত বড় মুফতি সাহেব ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সুহবতে গিয়া কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন। আমার ভাইরা সঙ্গ গুণে রঙ্গ ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খলিলি, মানুষ নিজের ঘনিষ্ঠ সঙ্গী সাথীর যে আখলাক চরিত্রের রং দ্বারা প্রভাবিত হয়, সেই রঙে রঞ্জিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব হে মানুষ তোমাদের প্রত্যেকের কর্তব্য হলো যে বন্ধু কাকে নির্বাচন করতেছ, কার সঙ্গে উঠা বসা করতেছ, সেটা আগে ভালোভাবে দেখে নেওয়া যে আমি ঠিক করতেছি তো, আমি বন্ধু এবং সঙ্গী যাকে মানাইলাম এটা ঠিক তো, আমার এই বন্ধুর সঙ্গে উঠা বসা আমাকে জাহান্নামে তো নিবে না, আমাকে জাহান্নামের কীট বানাবে না, এই বন্ধুর সঙ্গে সম্পর্ক আমাকে আল্লাহর দিকে টানবে কিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিনা। আল্লাহ পাক আমাদেরকে সে বুঝ দান করেন। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে লিখছেন যে গিলে খুশবু এদের হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম, আমি একদিন গোসল করতে গেলে গোসলখানার মধ্যে এক বন্ধু আমাকে একটা মাটির ঢেলা হাতে দিলেন। তো ওই মাটির ঢেলাতে দেখলাম কি অনেক খুশবু। বদু গুফতাম কে মুশকি ইয়া আবিরি, আমি মাটির ঢেলাকে বললাম কিরে তুমি কি মেশকো আম্বর? बदो गुफ्तम के मुश्की या बीरी के आज बोए दिला वीज तुमस्ताम, তোমার মনোমুগ্ধকর খুশবুতে আমি তো আত্মহারা, এত খুশবু হে মাটি তোমাতে, হে মাটির ডেলা তোমাতে, এটা কোথেকে আসলো এরকম খুশবু? পৃথিবীর কোন মাটির মধ্যে তো এমন খুশবু দেখি নাই। ভোগফতা মান গিলে না চিজ বুদম, তো সে মাটির ঢেলা তখন বললো যে না আমি নিরেট মাটি, শুধুই মাটি। বলে কি মুদ্দাতে বাগুল নেশাস্তাম, কিন্তু অনেক দিন দারুণ খুশবুদার ফুলের সঙ্গে আমি থাকছি তো, জামালে হাম নেশি দরমান আসর কর, যেই খুশবুদার ফুলের সঙ্গে আমি এতদিন ছিলাম তার সৌন্দর্য এবং তার সুবাস আমাকে এতটা সুবাসিত বানায় দিচ্ছে। মগর নামান হুমা ফাকামকে আসতাম, আর না হলে প্রকৃত পক্ষে আমি শুধুই মাটির ঢেলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত, এই ঘটনার মাধ্যমে মুসলিম জাহানকে, মুসলমানদেরকে সবক দেন। আমার ভাই মুসলমান, খুশবুদার যারা তাদের সঙ্গে উঠবা বসবা, তোমার রূহ আত্মা জীবন তাহলে খুশবুদার হবে, তাহলে সে খুশবুদার বান্দাদের সঙ্গে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আমার ভাইয়ের এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নেক লোকদের সঙ্গে উঠা বসা করবা, দুষ্ট লোক নাফরমান লোকদের সঙ্গে উঠা বসা করবা না। যদি তোমরা নেক লোক পাও তো তখন তাদের সঙ্গে উঠা বসা করো, আর যদি নেক লোক না পাও, খারাপ লোক, তো খারাপ লোকের সঙ্গে উঠা বসা করো না, সেটা তোমার আখিরাতকে বরবাদ করবে। খাওয়া দাওয়া করো, তাও ভালো লোকের সঙ্গে খাওয়া দাওয়া করো। তুমি কাউকে খাইতে ডাকো তো ভালো লোকদেরকে খাইতে ডাকো, তো এই ভালো লোকদের সঙ্গে দিন রাত্রে উঠা বসা, এটা তোমার মধ্যে ইমানি রঙকে তাজা করবে, ইমানি জিন্দগিকে আরো সুন্দর করবে, আরো উন্নত বানাবে। এজন্য আমার ভাইয়েরা এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি
যিনি চিস্তিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এত নিকট থেকে দেখছেন স্বপ্নে আল্লাহর রসুলকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল ডোরাগুলো পর্যন্ত তিনি দেখতে পেয়েছেন। সেই শাহ আব্দুল গনি খুবই রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের কল্যাণে, মুসলমানদের কল্যাণ কামিতায় তিনি বলতেন যে আমার ভাইরা, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। আমার ভাই, আম ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, মধু ওয়ালার কাছে গেলে মধু পাওয়া যায়, আর কোন খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার, মহব্বত রাখার তৌফিক দান করেন। করাচিতে এক বুজুর্গ ছিলেন হযরত ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রায় বলতেন যে উনসে মিলনে কি है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আমার ভাই, আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, যারা আল্লাহ প্রাপ্ত বান্দা তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে উঠা বসা করা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদেরকে তালাশ করার তৌফিক দান করেন, তাদের সঙ্গে সুধারণা রাখার, মহব্বত রাখার, সম্পর্ক রাখার তৌফিক দান করেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। এক যুবক হযরত জুনায়েদ বাগদাদীর নিকট গেছে এবং বলছে যে হযরত জি, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার খেদমত করতে চাই। তো আল্লাহ ওয়ালা লোকেরা যখন কোন মুসলমান ভাইকে দেখেন যে আল্লাহর তালাশে বের হয়েছে, তো তারা তার মর্যাদা বুঝতে পারেন এই লোকের লক্ষ্য কত বড়। হোক বান্দা গুনাহগার, কিন্তু আজকে তো সে আল্লাহর তালাশে বের হয়ে গেছে, আল্লাহর তালাশে ছুটাছুটি করতেছে। এক বুজুর্গ বলেন, ইয়া বাবুরা ইয়া নায়াবা জুস্তে জুয়ে মি কুনাম আসল আয়াত ইয়া নায়াত আজ জুয়ে মি কুনাম। আমি তো আমার আল্লাহকে তালাশ করব, তালাশ করতেই থাকবো, তালাশ করতেই থাকবো, পাই না পাই সারা জীবন আমি রব্বুল আলামিনকে তালাশ করতেই থাকবো। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পাইয়ে গেছে। আমার ভাই, তুমি এখনো চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। হযরত এক ছন্দ পড়তেন ফার্সিতে, আহে মনগর আসরে দাশতে ইয়ার বকুয়াম গুজরে দাশতে। আমার ভিতরে যদি সত্যিকার ব্যথা পয়দা হইতো আল্লাহকে পাওয়ার জন্য, নিঃসন্দেহে আমার আল্লাহকে আমি পেয়ে যেতাম। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন নিজেই বলছেন, মান তলাবানি ওয়াজাদানি। যেই বান্দা, আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে চায় নিঃসন্দেহে সে আমাকে পাইয়েই যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এই সকল কথা শুনতে যদিও ভালো লাগে, অনেক গুনাহগার মুসলমান ভাইরা মনে মনে ভাববেন যে কথা তো সুন্দর, কিন্তু আমি তো গুনাহগার, আমার কি উপায়? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে সীমাহীন রহমত নিয়ে দিন রাত ডাকতেই থাকেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার গুনাহগার বান্দারা, তোমরা তোমাদের পালনেওয়ালা মাওলার কাছে মাফ চাও, সীমাহীন ক্ষমাকারী বান্দা নিঃসন্দেহে তোমাদেরকে মাফ করে দিবেন। এবং এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান রব্বুল আলামিনের কি সীমাহীন দয়ার প্রকাশ গুনাহগার বান্দাদের প্রতি এই আয়াতে পাকের মধ্যে, এই আহ্বানের মধ্যে। রব্বুল আলামিন বলেন যে হে আমার ওই সকল বান্দারা যারা একদম ভয়ঙ্কর পাপে লিপ্ত, কঠিন থেকে কঠিন পাপে লিপ্ত এবং জীবনটাকে ধ্বংস করে ফেলছে তোমরা বেসুমার অনাচারে লিপ্ত হওয়ার দ্বারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে, দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিঃসন্দেহে মহান আল্লাহ তোমাদের সবগুলো গুনাহ মাফ করেই দিবেন। খালি এতটুকু যে তোমরা মাফ চাও, তোমরা তওবা করো,
তোমরা মাফ চাও। এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা, তোমরা গুনাহগার বান্দারা, তোমরা সব মাফ চাও, তওবা করো মহান আল্লাহর কাছে। নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে, নিঃসন্দেহে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমার প্রিয় বন্ধুরা, যে বন্দা একদম ফ্রেশ জিন্দিগিওয়ালা, ফ্রেশ বন্দেগিওয়ালা, সেও জান্নাতি বন্দা। আর যে বন্দা হাজারো গুনার পরে এখন খালেস তওবাকারী, সেও নিঃসন্দেহে জান্নাতি বন্দা। কোরআন হাদিস সে কথাই বলে। কোরআনে কারীমের মধ্যে এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে নিঃসন্দেহে মহান আল্লাহ তো ভালোবাসেন মুত্তাকি বান্দাদেরকে, গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা বান্দাদেরকে। এই আয়াত থেকে বোঝা গেল যে বান্দারা মুত্তাকি, পরহেজগার, গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা, তারা সব আল্লাহর প্রিয় পাত্র এবং তারা সব জান্নাতি বান্দা। কিন্তু আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যে নিঃসন্দেহে মহান আল্লাহ ভালোবাসেন বারংবার তওবাকারী বান্দাদেরকে। ওই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে বান্দা বারবার ভুল করে, বারবার তওবা করে, বারবার ভুল করে, বারবার তওবা করে, বারবার মাফ চাইতে থাকে, নিঃসন্দেহে সেই বান্দাও আল্লাহ পাকের প্রিয় পাত্র এবং সেই বান্দাও নিঃসন্দেহে জান্নাতি বান্দা। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? আল্লাহ কোরআন হাদিসের আলোকে আপনাদের সঙ্গে কথা বলতেছে ভাইরা। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার শীর্ষস্থানীয় এক ইমাম ছিলেন। তিনি বলেন যে আমার ভাই মুসলমান, শোনো তুমি, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। তিনি বলেন যে আমার ভাই, কোরআন সুন্নাহর আলোকে তোমাকে বলছি যে সারাটা পৃথিবী তোমার গুনার দ্বারা যদি একদম ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এরপর তুমি তওবা করো, তোমার একবারের তওবা এতগুলো গুনাহকে একদম নিশ্চিহ্ন করে দিবে। যেভাবে একটুখানি বারুদের তৈরি বোমা একটা বিশাল পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে এই একটুখানি বারুদের তৈরি বোমার আঘাতে পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়, সেই এরকম লাখ কোটি বারুদের বোমার চেয়ে তোমার এই একবারের তওবার বোমা আরো বেশি ক্ষমতা সম্পন্ন। এই তোমার এই তওবা যখন তুমি করবে, তোমার তওবার এই আসমানি বোমা তোমার জীবনের সব গুনার পাহাড়কে এক মুহূর্তে একদম মিসমার করে দিবে, নির্মূল করে দিবে, নিশ্চিহ্ন করে দেবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। যাদের ভুল ত্রুটি হয়ে গেছে এখন তো তওবা করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ ছিলেন ভারতে, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি শুনলেন যে ভারতের এক বিখ্যাত মুসলিম কবি, উনি কাবা শরীফ জিয়ারত করার জন্য যাইতে চাইছিলেন, হজ করবেন, কাবা দেখবেন। পরে তিনি হঠাৎ করে বললেন যে ওহো, সারা জীবন মদের মধ্যে ডুবা ছিলাম, কোন মুখে এখন কাবা দেখতে যাই? কাবা কিস মুহ সে যাওগে গালিব, শরম তুমকো মগর नहीं आती। নিজেকে ধিক্কার দিয়ে তিনি বললেন যে আরে কোন মুখে তুই কাবা দেখতে চাচ্ছিস? তোর কি লজ্জা হয় না? তোর এই ঘৃণিত জিন্দগি। এই কবির কথা কত যে মারাত্মক। অনেক মানুষ কবিদের কবিতা নিয়ে ব্যস্ত থাকে। আরে কবি তো নবী না, কবি খালি কবি। কবি যদি নবীর সঠিক অনুসারী, সচ্চা অনুসারী, তো তার কবিতার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের হেদায়েতের আলো যদি ফুটে উঠে, সেটাকে অনুসরণ করলে নিঃসন্দেহে সেটা কল্যাণের বিষয়। আর কবি যদি নিজের খেয়াল খুশি আর জজবার, নিজের ব্যক্তিগত পছন্দের কথা বলেন, সেটার মধ্যে আসমানি কিতাবের আলো না থাকে, বরং তার বিপরীত জিনিস থাকে, কবির সেই কবিতা এবং সাহিত্যকে অনুসরণ করা সম্পূর্ণ হারাম এবং ধ্বংসের রাস্তা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন সারা বিশ্বের ঈমানওয়ালাদেরকে রব্বুল আলামিন সতর্ক করে বলছেন যে যারা কবি হয় তো তাদেরকে অনুসরণ করে সব উদ্ভ্রান্ত লোকেরা, পথ
পথভ্রষ্ট লোকেরা, বেবুজ লোকেরা, সঠিক চিন্তা থেকে বঞ্চিত লোকেরা। কোরআনে রব্বুল আলামিন নিজে বলতেছেন আশওয়ারা শায়েরের বহু বচন, মানে কবিগণ, ইয়াত্তাবিউহুমুল গাবুন, তাদেরকে অনুসরণ করে তো এই পথভ্রষ্ট লোকেরা, আলো থেকে বঞ্চিত লোকেরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, যারা কবি হয় তো তারা তো এরকম সব দিকেই ছুটতে থাকে, যখন যেটা খুশি, যখন যেটা খেয়াল আসে সবটাই বলতে থাকে। এই তো সেটার দ্বারা তুমি হেদায়েত পাবে কিভাবে? যে কবি এক এক সময় এক একটা বললেন, সবটাই কি সত্য কথা? হ্যাঁ, নবী যেটাই বলেন সেটা আল্লাহর তরফ থেকে আসে এবং শুধু আল্লাহর নূরওয়ালা কথাই নবী বলেন। যে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ওয়ান-নাজমের মধ্যে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী, আল্লাহ পাক বলেন আমার নবী নিজের খেয়াল খুশি মতো কথা বলেন না, আমি আসমান থেকে যেটা বলে দিই আমার কথাটাই কেবল তিনি শুনান তোমাদেরকে। এই জন্য নবীর বাণী পুরোটা নূর এবং পুরোটা আলোই আলো, পুরোটা হেদায়েতই হেদায়েত। এই জন্য আল্লাহর কথা মানলে যেরকম জান্নাত, আল্লাহর নবীর কথা মানলো বিলকুল জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এখানে গিয়ে ফের বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসীরা, কিন্তু ওই কবিগণ যারা ঈমানওয়ালা এবং সচ্চা নেক আমলওয়ালা, জিন্দেগি তার নেক আমলওয়ালা, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর মর্জির উপরে যেই কবির জিন্দেগি একদম অবিচল ভাবে প্রতিষ্ঠিত, এবং যেই কবিরা অনেক বেশি আল্লাহ পাকের জিকিরে অভ্যস্ত, আল্লাহর স্মরণে অভ্যস্ত, তাদের অনুসারীরাও গোমরা না, উদ্ভ্রান্ত না এবং পথ থেকে, সত্য পথ থেকে বিচ্যুত না। কবিরাও হকওয়ালা, ওই কবির অনুসারীরাও হকের সন্ধান প্রাপ্ত। এটাও আল্লাহ পাক বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে অনেকেই কবি ছিলেন। বিখ্যাত কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি কবিতা বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কবিতা শুনতে থাকতেন। অনুরূপভাবে মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবি ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু কবি ছিলেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবি ছিলেন। বহু সাহাবায়ে কেরাম কবি ছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কবি হওয়া দূষণীয় না, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে কবি হলে সেই কবিতা এবং সেই সাহিত্য সেটা সে নূর দ্বারা সমৃদ্ধ হয় না, সে অন্ধকারে আচ্ছাদিত হয়, সেই পথে তখন হাঁটতে নাই। তো ভারতের এই নকশবন্দিয়া তরিকার এই মহান বুজুর্গ, তিনি ওই কবির অন্ধকারে আচ্ছন্ন যার কবিতা, সেই কবিতার উত্তরে তিনি তখন বললেন, মুসলমান, কোরআন সুন্নাহর আলোকে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা গুনাহগার তোমরা তো এই কথা বলবে, मैं इसी मुंह से कहा जाऊंगा शर्म को खाक में मिलाऊंगा, আমার এই মলিন মুখ, এই কালো জিন্দেগি নিয়ে আমার মাওলার তালাশে আমি ছুটবো, আমি কাবার দিকে ছুটবো। আর আমার যে শরম লাগে আমার এই কলুষিত জীবন দেখলে, তো আমি আমার এই লজ্জা শরমের কোনো পরোয়া করব না, কারণ যেখানে আমার আল্লাহ গুনাহগারদেরকে নিজেই সীমাহীন রহমত আর দয়া নিয়ে হাতছানি দিতেছেন, ডাকতেছেন, সেখানে আমি আমার গুনার